ডুয়ার্সের জঙ্গলের মধ্যে হোমস্টেতে যারা থাকতে চান, রায়মাটাংয়ের এই আমাদের হোমস্টের জন্য নিচের লিঙ্কে ফোন নাম্বার দেওয়া হলো। আজকে 19 জানুয়ারি, আমি আর আমার ওয়াইফ এখন আমরা রায়মাটাংয়ের পথে যাচ্ছি। এখন বক্সার রাস্তায় আছি, গাড়ি নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু আজকে যেহেতু ওয়েদার রোদ প্রচণ্ড, তার জন্য বাইকে করে যাচ্ছি। প্ল্যাটিনা 100 মাইলের সব থেকে বেশি। তাই এখানে তুমি কিছু বলবে? ও একটা জিনিসই পারে, এখনো কমফোর্টেবল না। ওকে। রায়মাটাং সবুজে ঘেরা এই গ্রামের চারিপাশ আমাদের মনকে শীতল করে তোলে, যা ভাষায় প্রকাশ করা যায় না। নদীর রিভার বেডের মধ্যে থেকে রায়মাটাংয়ের পাহাড়টিকে দেখতে খুব সুন্দর লাগে। এখানে যাবার আগে ঠিক এই পথে আপনারা দাঁড়াতে পারবেন। রাস্তায় চা গাছের মধ্যে জল দেবার দৃশ্যটি খুব সুন্দর লেগেছে, তাই 2 মিনিট এখানে দাঁড়িয়ে ক্যামেরায় বন্দি করে নেওয়া হলো। বন্ধুগণ, রাস্তায় যখন চলবেন, এরকম চা গাছে যে জল দিচ্ছে, এগুলো আপনার গায়ের মধ্যেও চলে আসতে পারে। এরকম করে আমরা পুরোপুরি ভিজে গেলাম। এটা রাউন্ডটা যদি আপনি গাড়ির স্পিডটা জীবনের স্পিডটা না মিলাইতে পারেন, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। এই পথ দেখে মনে হবে পৃথিবী হয়তো এখানে শেষ হয়ে এসেছে। নদীর পথ দিয়ে এই শীতকালে শুকনো নদী দিয়ে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। বর্ষাকালে যদিও এই পথে যোগাযোগ বন্ধ থাকে, তাই বর্ষাকালকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন। অ্যাটলিস্ট রায়মাটাংয়ে পৌঁছালাম, এখন মোমো খাওয়া হবে। কেমন লাগছে? শেষমেশ আমরা রায়মাটাংয়ে পৌঁছে গেলাম এবং এখানে এই পুকুর দিয়ে ঘেরা সুন্দর এই হোমস্টেটি রয়েছে, যেখানে আপনারা আপনাদের ছুটি এবং ডে ট্রিপ কাটাতে পারবেন। পুকুরে মাছ আছে, সেগুলো তারা হোমস্টেতে থাকলে গেস্টদের পরিবেশন করে থাকে। তার জন্য আগে থেকে বুকিং করতে হবে, ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকছে। এখানে ফটোশ্যুটের জন্য পোজ দিচ্ছিল। এখানে হোমস্টের উপরে বসে চারিদিকে যে পাহাড় দেখা যায়, আর এখানে চারিদিকে যে ঝাউ গাছগুলো রয়েছে, তা আপনাদের দেখানোর জন্য আমরা এখানে উপরে উঠে সেটা তুলে ধরেছি। একটা ফার্মকে সাজিয়ে তোলা যেতে পারে, এখানে ওনারের কাছেই আমরা জানতে পেরেছি। লোকাল মুরগি কিছু ঘোরাঘুরি করছিল তার ছানা পোনা নিয়ে, সেগুলোকে ক্যামেরা বন্দি না করলে মনটা মানছিল না, তাই তুলে ধরা হলো। উপর থেকে এই ভিউটি আপনারা দেখতে পারবেন এবং আকাশ পরিষ্কার থাকলে ঝকঝকে পাহাড় আপনাকে দেখা দিবে। জল থেকে পরি উপরে উঠে আসে, এটা শুনেছিলাম, কিন্তু আজ জল থেকে আমার সারা জীবনের পরি নিচ থেকে উপরে উঠে আসছে। রায়মাটাংয়ে আমরা এখন এই হোমস্টেতে রয়েছি। বুকিং কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে থাকবে। আপনাদের যাদের ভালো লাগবে প্রকৃতির মাঝে রায়মাটাং, স্পেশালি আমাদের ডুয়ার্সের রিমোট এই অঞ্চলে থাকার জন্য, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আমরা আপনাদের পুরো সাহায্য করে দিব। ভ্রমণের পুরো বিস্তারিত বিবরণ থেকে শুরু করে যতটা পারবো আলোচনা করে দিব। নিচে লিঙ্কে ফোন নাম্বার দেওয়া হলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।